পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে আমার সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় সবাই আসবে, এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশকে অর্ডার দেই নেই গুলি করার, এক সময় বলবে আমি তো অর্ডার দেই এদেরকে গ্রেপ্তার করার, পুলিশ করছে পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন, শেখ হাসিনাকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর, রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফট কাগজ কলমে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাই আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উপরে কি সত্য কথা বলার কারণে তাকে জেলখানায় তাকে কারাদণ্ড করেছে, তারপরও সে তার কথা থেকে ফিরে আসে নাই। সেই হাবিবুর রহমান হাবিবকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমি করতালির মাধ্যমে আমি শুভেচ্ছা। আজকে আমরা তাকেও বক্তব্য দিতে পারি নাই। এখানে খায়রুল কবির সকল দীর্ঘদিন ছিল, সবাই ছিল, মহাদেব হোসেন আলাল সহ কার কথা বলবো, সবাই জেলে ছিলেন। আজকে সম্ভব হয় নাই। ইমরান সাহেব আমাদের হেলাল আজকে ছাত্র দলের সাবেক সভাপতি, তাকেও শুধু কারাগারে নেওয়া না, তাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে সেখানে কারাগারে রেখেছিল। সকল কথা তো বললামই। আমাদের খায়রুল, আমাদের আবুল খায়ের ভুইয়া এই বয়সে জানেন যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরেও তাকে কিভাবে কারাগারে নিক্ষেপ করে তাকে অত্যাচার করা হয়েছে আজকের এই সরকার। আজকে সে আবুল খায়ের ভুইয়া এখানে আছেন, তাকেও আমরা দিতে পারি নাই, সেটার জন্য আমরা দুঃখিত। আরো অনেক কেন্দ্রীয় নেতৃত্ব আছেন। সর্বত বন্ধুগণ, আজকে শুধু আমি এটাই বলতে চাই, সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায়? কেউ শেখ হাসিনাকে চায় না। এর জন্যই তাহলে আমি ভুয়া বলি আমার খাবেও। যাই হোক, আমরা মিছিল করবো। আমরা শুধু এটা বলতে চাই, শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জারি করেন, বক্তব্য দেন। কয়েকদিন আগে বলছেন সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে আমার সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। আমরা তো বলছি এক সময় সবাই আসবে,
এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশকে অর্ডার দেই নেই গুলি করার, এক সময় বলবে আমি তো পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন। শেখ হাসিনাকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফট কাগজ কলম আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইয়ের আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা, অনেক কর্মী। আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি, আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক কমিশনার টিপু, আমাদের মহানগরীর সদস্য লিটন, মহানগরীর সদস্য আদিল, মহানগরের সদস্য সাবেক কমিশনার মধু, মহানগরীর সদস্য বাবু, সাইদ, সোহেল, আমির, শামীম, টিপু, মুক্তার, মনির, দুলাল, মোস্তাক, দেলোয়ার, কাউসার, মানিক দত্ত, সবুজ, আলম, ময়না, রবিন, শামীম, সেন্টু, সিরাজ, সাকিব, মঞ্জু, হুমায়ুন, শিবলু সহ মহানগরের অসংখ্য নেতা কর্মীকে এখনো জেলখানায় রেখেছেন। আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, এই দক্ষিণের সাবেক সভাপতি, তাকে আপনারা জেলে রাখছেন। আমাদের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুব দলের সাবেক সভাপতি নীরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল এবং মহানগরীর নেতা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ আজকে অনেককেই কারাগারে রেখেছেন। এই সমস্ত কারাগারে কি বিএনপি নেতা কর্মীরা ভয় পায়? ভয় পায় না। এই যে আমার সামনে আছে মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, এক বছরের মতো তাকে কারাগারে রেখেছিলেন, মঞ্জু কি ভয় পাইছে? এই যে আমার ডান দিকে আছে মঞ্জুর অবর্তমানে ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলাম এই তাকে আহমেদ রবিনকে, তাকেও জেলখানায় নিয়েছিলেন। আপনি কি ভয় পাইছে? আমাদের সকল নেতা কত জনের কথা বলতো, সবাইকে চলে দিয়েছেন, আমরা যে ভয় পাই না। আমি বক্তব্য দেব না, শুধু এটাই বলতে চাই, আমাদের মা, আজকে মা দিবস, আপনারা জানেন আগামী 2 দিন পরে সারা বিশ্বে মা দিবস। আমার মাকে আজকে জেলে রেখেছেন, তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে তাও চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপর হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিচ্ছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে পুলিশদেরকে বলবো, বিচার বিভাগকে বলবো, আপনাদের আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী, এই পুলিশের সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকা আলমগীর একটা ব্যাংক দিচ্ছিল শেখ হাসিনার থেকে। ওই ব্যাংকে আমাদের এই পরিবেশের উপরে যে বাইরের থেকে টাকা আসে, সেই টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করছিলেন। ওই ব্যাংক তো খেয়ে ফেলাইছে, টাকাও খেয়ে ফেলাইছে। আজকে ওয়াকা আলমগীরকে ধরেন না কেন? বলেন আইনের শাসন আছে, ওয়াকা আলমগীর ধরেন না কেন? আজকে ন্যাশনাল ব্যাংক আর ওই আওয়ামী লীগের দলের সাথে একজন যে আজকে এত টাকা লোন দিচ্ছে, এত টাকা করতে 400 লাগে না, 300 লাগে না, তার চেয়ে বেশি টাকা দিচ্ছেন, আপনি তাকে কেন ধরেন না? আজকে যারা ব্যাংক খেয়ে ফেললো পরিচালক, সেই ব্যাংক তাদেরকে কেন জেল খানায় নিচ্ছেন না? তারা কি